আমার জন্য একটা ইমোশনের জায়গা। আজকে অনেক দিন পর আমার দাদু বাড়িতে যাচ্ছি দাদির সাথে দেখা করতে। আমি তো খুবই খুশি, 2 দিনের জন্য যাব, তাই বড়সড় একটা ব্যাগের মধ্যে জামা কাপড় সবকিছু গুছিয়ে নিছি। সে আজকে আমাকে নিয়ে যাচ্ছে অনেক রিকোয়েস্টের পর। অনেকদিন হলো ওকে বলতেছিলাম চলো একটু দাদু বাড়ি থেকে ঘুরে আসি, 2 দিনেরই তো ব্যাপার, আমাকে একটু নিয়ে চলো। আর আজকে ফাইনালি ও আমাকে নিয়ে যাচ্ছে। সারাদিনে সব কাজকর্ম শেষ করে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়ে পড়লাম আমরা দুইজন, বাইকে করে যাব আমার দাদু বাড়িতে। আমার দাদা মারা যাওয়ার পর বাড়িতে শুধু আমার দাদিই থাকে। অনেক চেষ্টার পরও দাদিকে শহরে এনে রাখা যায় না। দাদি তার ছেলেদের সাথে থাকতে চায় না, তার গ্রামের বাড়িতেই তার শান্তি। কোনোভাবে শহরে তার মন টিকে না, সে তার স্বামীর গ্রামের বাড়িতেই থাকবে। আমার তো বাড়িটার উপরে খুবই টান কাজ করে, আর আমার দাদি একা একা থাকে। আমার তো বারবার মন চায় আমার দাদির কাছে যেতে। অনেকদিন পরেই আজকে তাকে রাজি করালাম, আর দুজন মিলেই যাচ্ছি। সন্ধ্যার একটু আগ দিয়ে রওনা দিছি, আর যেতে যেতে প্রায় সন্ধ্যা, মানে রাতই হয়ে আসতেছে একদম, সূর্যের আলো নাই বললেই চলে। প্রায় 1 ঘন্টা বাইকে জার্নি করার পর আমরা চলে আসলাম বাজারে। আমার দাদু বাড়ি কিন্তু বাগমারাতে, মানে রাজশাহীর বাগমারায়। দাদি মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই মিষ্টির দোকানে আসলাম দাদির জন্য মিষ্টি নিয়ে যাব। আচ্ছা, ভিডিওতে সন্ধ্যার ব্যাপারটা দেখে অনেকে হয়তো কনফিউজড হতে পারো, এইটা রোজার 2 দিন আগের ভিডিও। যাই হোক, মিষ্টির দোকানে আসলাম। গ্রামের মধ্যে দোকান হলো, মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর। সাদা মিষ্টি, কালো মিষ্টি, রসগোল্লা, সব রকমের মিষ্টি আমি মিলিয়ে নিচ্ছি আমার দাদির জন্য। মিষ্টি দেখে তো আমারও খেতে ইচ্ছা করতেছে, তাই আমার পছন্দের একটা মিষ্টি নিয়ে নিলাম। এটাকে আমাদের এলাকায় বলে ছানার জিলাপি। 30 টাকা দাম নেয় এক পিস, কিন্তু খেতে ভীষণ মজা। আমার তো খুবই পছন্দের একটা মিষ্টি এইটা। আর আমার দাদি রসগোল্লার সাথে পাউরুটি খেতে খুব পছন্দ করে। মিষ্টি, রসগোল্লা সবই তো নেওয়া হয়েছে, এখন দাদির জন্য সে পাউরুটি নিচ্ছে, আর আমি নিয়ে নিলাম একটা 7 আপ। সবকিছু নিয়ে মিষ্টির দোকান থেকে বের হতেই দেখি আমার এতগুলো ভালোবাসার মানুষ সামনে এসে হাজির। ছোট ছোট আপুরা সবাই আমার ভিডিও দেখে, তাদের সাথে দেখা হয়ে কি যে ভালো লাগলো। যাই হোক, এখানে ছোট ছোট আপুদের ভালোবাসার মানুষদের একটু সময় দিলাম। তারা সবাই মেবি স্কুল স্টুডেন্ট, দেখেই বোঝা যাচ্ছে। আর তারপর আমার কেনা মিষ্টিগুলো নিয়ে এখন আবারও রওনা দিলাম আমার দাদু বাড়ির উদ্দেশ্যে। বাজার থেকেও আমাদের বাড়িটা অনেকটাই দূরে। আমাদের আসার কথা ছিল বিকালের দিকে, বাট বাসার সব কাজ কমপ্লিট করে দেন আসলাম, তাই একদম সন্ধ্যায় লেগে গেল। গ্রামের রাস্তা দেখো, আঁকা বাঁকা রাস্তা, আর একদম নির্জন। দুজন মিলে বাইকে করে চলে আসলাম আমার দাদু বাড়ির সামনে। আমার দাদু বাড়িটা কিন্তু বিশাল বড় মাটির একটা বাড়ি। দিনের বেলা একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের এই সুন্দর বাড়িটা। বাড়ির মধ্যে তো এখন আমার দাদি ছাড়া কেউই নাই। আমি জাস্ট চিন্তা করি এত বড় বাড়িতে আমার দাদিকে একা থাকতে ভয় করে না? যাই হোক, দাদিকে এখন তো পুরাই সারপ্রাইজ করে দিব আমি। দরজায় অনেকক্ষণ ধরে নক করতেছি, দাদি মেবি ঘুমায় গেছে। এখন দেখি দাঁড়িয়ে থাকি কখন খোলে। আচ্ছা, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি, এটা বিকালেও একটা শুট নিয়েছিলাম। ড্রেসটার কালার কিন্তু খুবই সুন্দর, একদম সফট একটা মিষ্টি কালার। গাউনটার সাথে ফুল কভারেজ হিজাবও থাকবে, খুবই কমফোর্টেবল, রেগুলার ইউজের জন্য একদম বেস্ট। সূচনা ওয়্যার হাউস থেকে এটা নিয়েছি, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। অনেকক্ষণ ধরে দাদি দাদি করে ডাকাডাকি করার পর ফাইনালি আমার দাদি দরজা খুললো। আমাদের দুজনকে দেখে তো দাদি খুবই খুশি। আমার দাদির বয়স কিন্তু কম হলো না, বাট সে এত বড় বাড়িতে একা একা থাকে দেখেই তো আমার ভয় লাগে। আমার দাদি মনে হয় বিয়ের পর আমার হাজবেন্ডকে বেশি ভালোবাসে। আমার তো তাই মনে হয়, নাতনির থেকে এখন নাত জামাইকে বেশি ভালোবাসা দিচ্ছে। যাই হোক, আমার দাদু বাড়িতে তো ফাইনালি চলে আসলাম। আর এই বাড়িতে আসলে কেমন যেন একটা শান্তি শান্তি কাজ করে, কারণ সে ছোটবেলা আমি এই বাড়িতেই থাকতাম। দেন আমি যখন বড় হলাম, পড়াশোনা শুরু করলাম, তখন গিয়েছিলাম শহরে। এই দাদু বাড়িতে এখন দাদি যদিও একা থাকে, বাট একটা সময় এই বাড়িতেই ছিল জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকতাম। তখন যদিও আমি খুব ছোট ছিলাম, আমার খুব একটা মনেও পড়ে না, তবে ওই যে নারীর টান না কি যেন বলে, সেই রকমই আর কি। এই বাড়িটার উপরে আমার অন্যরকম একটা টান কাজ করে, বাড়িতে আসলেই শান্তি লাগে। যদিও 2 দিনের জন্য আসছি, আর রোজা শুরু হলে আমার আব্বু আম্মুর কাছে আমার দাদি গিয়ে থাকবে। রমজান মাসে তো আর একা একা বাড়িতে থাকতে পারবে না। হোক, 2 দিন দাদি বাড়িতে দাদির সাথে একটু থাকবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।